2021 সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীতকার কবির সুমন। তবে সম্প্রতি এই গায়ক জানালেন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়ক। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। কবির সুমন তার ফেসবুকে লিখেছেন, রমজান মোবারক। সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকে ঘোষণা করেছিলাম আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি। আমার দেহ আমি দান করব না। এই গায়কের ইচ্ছে কলকাতার মাটিতেই যেন তার দাফন কার্য সম্পন্ন হয়। তিনি লেখেন, আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে সম্ভব হলে গোবরায় ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। সবশেষে তিনি লিখেছেন, আমার এই ঘোষণার বিষয়ে কারো কোনো মত বা মন্তব্য চাই না। সকলের উপর শান্তি বর্ষিত হোক। 1992 সালে তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবির সুমন। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবন ঘনিষ্ঠ লিরিক আর গায়কিতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালোজয়ী গান। বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। নাম বদলে তিনি হয়ে যান কবির সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবির সুমন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।